নারকেলের পুরে ভরপুর মজাদার ভাজা পুলি পিঠা। এটা তৈরি করাটা যেমন সহজ, এটা দেখতেও তেমন সুন্দর। যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তায়, অথবা বর্ষা ভেজা ঠান্ডা দিনে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পিঠার রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আজকের এপিসোডে আপনাদেরকে এই পিঠার রেসিপিটা তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে যে কেউ এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, আর এটা কয়েকদিন রেখেও খেতে পারবেন। পিঠা তৈরির জন্য আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। পানিটাকে গরম করে নিতে হবে, ফুটন্ত গরম। আর এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আজকের পিঠাটা আমি ময়দা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। পানিটা বলক চলে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। পানি আর ময়দাটা সমপরিমাণের হতে হবে। এবার চুলাটাকে অফ করে আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি পানির সাথে। সফট করে একটা ডো তৈরি করে নিতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করি সেদ্ধ আটার, ঠিক সেভাবে আটাটাকে সেদ্ধ করে ময়দাটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা কিন্তু এই কাজটা ময়দা বা আটা যে কোনোটা দিয়েই করতে পারেন। এবার আমি ভেতরের জন্য পুর তৈরি করে নিচ্ছি। এই জন্য 2টা এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে, আর 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটাকে বেশ কিছু সময় আমি এভাবে ভেজে নিব, একটু ঘ্রাণ ছেড়ে দেওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ পরিমাণ। চিনির সাথে এখন এই নারকেলটাকে খুব ভালোভাবে ভেজে নিব, যেন কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই কাজটা করতে হবে একেবারে লো আঁচে, না হলে কিন্তু নারকেল চিনিটা পুড়ে যাবে, তখন তিতা লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমাদের নারকেলের পুর। ময়দাটাকে খুব সফট করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আর মেখে এটাকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে আমি ঢেকে রেখে একটা একটা লেচি নিয়ে রুটি তৈরি করে নিব। একেবারে খুব বেশি মোটাও না, আবার একেবারে খুব বেশি পাতলাও না, এমন টাইপের রুটি করে নিতে হবে। একটা রুটি দিয়ে আমরা 2টা করে পিঠা তৈরি করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন খুব বেশি মোটা বা পাতলা না, এইভাবে করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি। এবার এভাবে মাঝখানে একটুখানি পুর দিয়ে নিচ্ছি, তারপর এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভিডিওতে দেখানো মতোই আপনারা চেষ্টা করবেন, তাহলে একবারে পারফেক্টভাবে আপনারা করতে পারবেন। একটা পিৎজা কাটার বা যে কোনো চামচ বা ছুরির সাহায্যে এভাবে কেটে নিতে হবে। অর্ধেক চাঁদের মতো করে এটাকে কেটে নিতে হবে। আর আমি এভাবে একটু চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি পাশ থেকে। আপনারা ডিজাইন না করতে চাইলে এভাবে হাত দিয়ে হালকা করে চেপেও মুখটা সিল করে দিতে পারবেন। আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই মুখটাকে হালকাভাবে এভাবে চেপে দিতে হবে, যেন ভাজার সময়টা খুলে না যায়। এরপর এভাবে একটা চাপ দিয়ে একটু ভাঁজ করে নিলেই দেখবেন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। চাইলে আপনারা রেডিমেড যে সাজ কিনতে পাওয়া যায় পিঠা তৈরির, সেটাও ব্যবহার করতে পারেন। তবে পিঠাটা একটু দেখতে সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই বাংলাদেশি আমাদের পিঠার একটা নিয়মই আছে, পিঠাটা দেখতে যেন সুন্দর হয়। যত সুন্দর হবে দেখতে, খেতেও তত ভালো লাগে। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এবার ডুবো তেলে আমি এই পিঠাগুলোকে ভেজে নিব। আমি একটা লবঙ্গ লতিকাও তৈরি করে নিয়েছি সাথে। আপনারা যদি ওই পিঠার রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি নেক্সট এপিসোডে এই পিঠার রেসিপি দেওয়ার চেষ্টা করব। এই তেলে ভাজা পুলি পিঠাটা কিন্তু লালচে কালার করে নিলে এটা অনেক বেশি মচমচে হয়। আর যদি একটু সাদাটে কালার করে রাখেন তেলে ভাজার পরেও, এই যেমন এখন একবার উল্টানোর পর যে কালারটা আছে, এভাবে রাখলে এই পিঠাটা বেশ নরম সফট থাকে, বাচ্চাদের জন্য খেতে সেটা সুবিধা হয়। আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা ভেজে নেবেন। আমি একেবারে কড়া ভাজা করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু সপ্তাহখানেক আপনারা যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন হবে না। কোনো আত্মীয়ের বাড়ি পাঠাতে চাইলে বা বিদেশে পাঠাতে চাইলে
আপনারা এভাবে পিঠাটা তৈরি করে দিতে পারেন তেলে ভেজে, এতে করে দীর্ঘদিন ভালো থাকে। ঠান্ডার সময় বা হালকা বৃষ্টির সময় কিন্তু আমার বাসায় এরকম মচমচে টাইপের পিঠা খেতে সবাই খুব পছন্দ করে। আমিও চেষ্টা করি বিকালে খুব সহজে এই পিঠাটা তৈরি করে দেওয়ার জন্য। আর এই পিঠা তৈরিতে কিন্তু তেমন কোনো ঝামেলার উপকরণও নেই বা তৈরি করার সময়ও কোনো ঝামেলা নেই। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পিঠার রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। সবগুলো পিঠা একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও ভীষণ মজার হয়েছিল। ভিতরের নারকেলের পুরটা ভাজার পরে আরও বেশি রসালো হয়ে যায়, তাই এটা খেতে আমার ভীষণ পছন্দ, আমার পরিবারেরও খুব ভালো লাগে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। দেখা হবে আরও নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।